বনের হরিণকে ইহুদি ছেড়ে দিল। হরিণটা বনে চলে গেল। বনে দুগ্ধ পান করাইয়া হরিণটা ফিরে আসছে। ইহুদির চোখে পানি। হায়, এটা কেমন করে সম্ভব? একটা বনের পশু নবী চিনে, একটা বনের প্রাণী নবী চিনে। বললেন, নবীজি আপনি কেমনে বুঝলেন? নবী বলেন, আমি ভাষা বুঝি, বনের পশুর ভাষা আমি রাহমাতুল লিল আলামিন বুঝি। নবী বলেন, ইহুদি ছেড়ে দাও, তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমাকে টাকা দিয়ে দেব। হরিণের দাম কত হয়? ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনাকে পরীক্ষা করেছি, আসলে আপনি কি রাহমাতুল লিল আলামিন কি না এটা দেখার জন্য। নবীজির হাত জড়াইয়া ধইরা ইহুদি ডাক দিতেছে, নবী গো, আমি মাফ চাই, আমাকে মাফ করে দেবেন। রাহমাতুল লিল আলামিন আমার কে আপনি হাতে ধইরা কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। বনের পশু চিন্ত নবীজিকে। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। ও কামরাঙ্গীরচরের মুসলমান, নবী আমার যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ নবীকে সালাম জানায়, পাহাড় নবীকে সালাম জানায়, চতুর্পাশ থেকে সালামের আওয়াজ ভেসে আসতো। সাহাবীরা ডাক দিয়ে বলতো, রাহমাতুল লিল আলামিন নবীজি, ডানে থেকে সালাম, বামে থেকে সালাম, সামনে থেকে সালাম, পিছনে থেকে সালাম। রাহমাতুল লিল আলামিন বুঝলাম না কে সালাম দেয় গো নবী? রাহমাতুল লিল আলামিন বলে, এই সাহাবীরা, গাছ আমি নবীজিকে সালাম জানাই, বনের পশুরা সালাম জানাই। ও কামরাঙ্গীরচরের মুসলমান, গাছ, মাছ, বনের পশু নবী চিনেছে, নবী চিনেছে, আমরা নবী চিনি নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একটা হরিণকে এক ইহুদি বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। নবীজি পশুদের ভাষা বুঝতেন, আমার নবী পশুদের ভাষা বুঝতেন। এবার বনের হরিণটা ডাক দিয়ে বলেন, নবী আমাকে ইহুদি বেঁধে রাখছেন নবী, বনে আমার দুইটা বাচ্চা আছে, নবী গো আপনি ইহুদিকে বলে দেন আমার বাচ্চাদেরকে আমি দুগ্ধ পান করাইয়া আমি আবার ফিরে আসব। রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি হরিণটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, হরিণটা আমার কাছে আবদার জানিয়েছে, তুমি ছেড়ে দাও, বনে দুইটা তার বাচ্চা আছে, বাচ্চা আছে, দুগ্ধ পান করাইয়া সে চলে আসবে। ইহুদি বলে, এটা কেমনে সম্ভব? একটা হরিণের ভাষা নবীজি বোঝে। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি জিম্মা হন তাহলে ছেড়ে দেব। এবার বনের হরিণকে ইহুদি ছেড়ে দিল।